তোমরা সবাই কেমন আছো? জোরে বলতে হবে, তোমরা কেমন আছো সবাই? যে আজকে আমরা নতুন একটি পাঠ শুরু করব, সেই পাঠটি তোমরা সকলে বের করো। জি, আত-তারিফু আছে না? দেখো তো, আত-তারিফু, এটা আদ-দারসু সালিসু। সালিসু মানে কি? সালিসু মানে কি? তৃতীয়। সালিসু মানে আদ-দারসু সালিসু। আমরা প্রথম অধ্যায় বা প্রথম পাঠ পড়েছিলাম আদ-দারসুল আউয়াল। আদ-দারসুল আউয়াল মানে কি? আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ। আদ-দারসুল আউয়াল একসঙ্গে বলতে হবে। আদ-দারসুল আউয়াল মানে কি? আদ-দারসুল আউয়াল মানে কি? তুমি বলো দেখি। আদ-দারসুল আউয়াল, দারসু মানে হচ্ছে পাঠ, আর আউয়াল মানে কি? প্রথম। আমরা এর আগে তোমরা যে ক্লাস 1-এ ছিলা তখন তোমরা কি বলছিলা? আনা আদরুসু ফি সাফিল আউয়াল বলছিলে না? তো এখন তোমরা দ্বিতীয় শ্রেণীতে উঠেছো, এখন দ্বিতীয় শ্রেণীতে পড়ো। তাহলে এখন কি বলো? আনা আদরুসু ফি সাফিল সানি। আর তাহলে আউয়াল এটা হচ্ছে প্রথম, সানি হচ্ছে কি? দ্বিতীয়, আর সালিসু হচ্ছে কি? তৃতীয়। তা আমরা আজকে পড়বো আদ-দারসু সালিসু, তৃতীয় পাঠ। তৃতীয় একসঙ্গে বলতে হবে। আদ-দারসু সালিসু মানে কি? এই একসঙ্গে বলতে হবে। আদ-দারসু সালিসু মানে কি? তৃতীয় পাঠ। আদ-দারসু সালিসু মানে কি? জোরে বলতে হবে একসঙ্গে। তুমি বলো তো, আদ-দারসু সালিসু মানে কি? দ্বিতীয় পাঠ। তৃতীয় পাঠ। তৃতীয় পাঠ। আদ-দারসু সালিসু মানে তৃতীয় পাঠ। বলো, তৃতীয় পাঠ। তৃতীয় পাঠ। তৃতীয় পাঠ। জি, আদ-দারসু সালিসু মানে হচ্ছে কি? একসঙ্গে বলতে হবে। আচ্ছা দেখো, আত-তারিফু আছে না? আত-তারিফু মানে হচ্ছে পরিচয়। আত-তারিফু মানে কি? পরিচয়। আমরা দেখো এখানে দেওয়া আছে আনা খালিদুন। আনা খালিদুন মানে কি? আচ্ছা, আনা খালিদুন, খালিদ, খালিদ একটা ছেলের নাম না মেয়ের নাম? আচ্ছা, এখন তোমরা যারা আছো আনা দিয়ে নিজের নিজের নাম বলতে পারবা না? এই আনা দিয়ে নিজ নিজ নাম বলতে পারবা না? আনা দিয়ে নিজ নিজ নাম, আনা দিয়ে নিজ নিজ নাম বলতে পারবা না? আচ্ছা, তুমি আনা দিয়ে তোমার নাম বলো তো। তোমার নাম বলো। আনা, ভালো করে বলো। আনা হামজা। তুমি বলো তো। আনা হুজাইফা। আনা রাতুল। মাশাআল্লাহ। মেয়েদের মধ্য থেকে বলবে আনা দিয়ে নিজের নাম। আনা কি? তোমার নাম বলো। আনা সিদ্দাতুল মুনতাহা। জি, আনা সিদ্দাতুল মুনতাহা। তুমি বলো। আনা সঞ্জিদা। আনা আশরিফা কবি। আনা ভেস্তি তাবাসসুরি। মাশাআল্লাহ। তুমি বলো দেখি। আনা সালসাবিল। মাশাআল্লাহ। তুমি বলো। আনা মুসাউবির। আনা মিরাজ। আনা মিরাজ। সকলেই বললো। তুমি বলো। আনা সাইফ। আনা সাইফ। তাহলে আমরা আনা দিয়ে কি? আনা দিয়ে নিজের নাম বললাম। আনা দিয়ে নিজের নাম। এই জায়গায় আনা মানে কি? জোরে বলতে হবে। আনা মানে কি? আমি তোমাদেরকে কি পড়াইছিলাম? আনা মানে আংতা মানে, আর আংটি মানে, আংটি মানে হচ্ছে তুমি, সেটা হচ্ছে মহিলা। মহিলা তুমি, অর্থাৎ স্ত্রীবাচক যারা। পুরুষকে আংটা দ্বারা পুরুষকে তুমি বুঝায়, আর আংটি দ্বারা তুমি মহিলাকে বুঝায়। বুঝছো? সবাই বুঝছো? জি, তাহলে আনা হচ্ছে আমি। আনা মানে আচ্ছা, আনা এটাকে ইংলিশে কি বলে? আই। ইংলিশে মাশাআল্লাহ, ইংলিশে বলে আই। তাহলে আমরা পড়লাম। এখানে দেখো, সবাই বইয়ের দিকে লক্ষ্য করো। আমি যেই পড়াটা পড়াচ্ছি তোমরা ওটা আঙ্গুল দিয়ে, ওখানে আঙ্গুল দিয়ে রাখো ওই জায়গায়। আচ্ছা, আবার শুরুর থেকে আমি শুরু করতেছি। আদ-দারসু সালিসু, আমার সঙ্গে বলো। আদ-দারসু সালিসু।
দ্বিতীয় পাঠ আত-তারিফু পরিচয় আনা খালিদুন বইয়ের মধ্যে আঙ্গুল দিতে হবে আমি যেটা পড়াচ্ছি আনা খালিদুন আমি খালিদ আদরুসু ফি সাফিস সানি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আনা এইখানে কিন্তু আনাটা উজ্জ আছে আনা বলার দরকার নাই আদরুসু বললেই ওখানে উল্লেখ থাকে আনা ঠিক আছে আচ্ছা আমার সঙ্গে বলো আদরুসু ফি সাফিস সানি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আচ্ছা তোমাদেরকে যদি কেউ বলে যে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি এটার আরবি কি হবে দ্বিতীয় শ্রেণীতে পড়ি এটার আরবি কি হবে দ্বিতীয় শ্রেণীতে পড়ি এটার আরবি কি হবে আদরুসু ফি সাফিস সানি আমি দ্বিতীয় শ্রেণীতে জোরে বলতে হবে আমি দ্বিতীয় শ্রেণীতে আচ্ছা আমি যদি এখন বাংলা বলি তোমরা এটার আরবি বলতে পারবা আচ্ছা আমি যদি বলি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি মাশাআল্লাহ আচ্ছা তুমি বলো দেখি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি এটা আরবি কি হবে আদরুসু ফি সাফিস সানি আদরুসু ফি সাফিস সানি মাশাআল্লাহ তুমি বলতে পারবা তুমি বলো দেখি আনা আদরুসু ফি সাফিস সানি মাশাআল্লাহ তুমি বলো দেখি আর কে বলছো তুমি বলো আনা আদরুসু ফি সাফিস সানি মাশাআল্লাহ সকলেই ভালো পারে তাহলে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি এটার আরবি হচ্ছে কি আদরুসু ফি সাফিস সানি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ইসমু আবি আমরা পড়াইছিলাম এর আগে আবুন মানে হচ্ছে পিতা আবুন মানে কি আচ্ছা আমার সঙ্গে একটু সবাই জোরে বলো দেখি আবুন পিতা উম্মুন মা আবুন বাবা আবুন বাবা আবুন বাবা আবুন বাবা উম্মুন মা উম্মুন মা আবুন বাবা উম্মুন মা আচ্ছা যেটা পড়াচ্ছি এখন তাহলে আবুন মানে হচ্ছে বাবা যখন বলবো আমার বাবা তখন হবে আবি তখন কি হবে আবি মানে হচ্ছে আমার বাবা আবি মানে কি জোরে বলতে হবে আবি মানে কি এই যে আম্মুরা একটু মনোযোগ বইয়ের মধ্যে দেখো তাহলে ইসমু আবি ইসমু আবি ইসমু মানে হচ্ছে নাম ইসমু মানে কি এই জোরে বলতে হবে ইসমু মানে কি তাহলে ইসমু আবি মানে হচ্ছে আমার বাবার নাম ইসমু আবি মানে তাহলে এটা যদি আমরা পড়ি তাহলে কি হবে আমি এক নম্বরে আমার নাম আরবিতে বলতে পারতেছি দুই নম্বরে আমি কোন ক্লাসে পড়ি সেটাও আরবিতে বলতে পারতেছি এরপরে আমি আমার বাবার নাম কি সেটাও আমি আরবিতে বলতে পারবো না বলো ইনশাআল্লাহ সকলে বলো ইনশাআল্লাহ তাহলে এখন আমরা একটু জোরে বলবো সকলেই আনা খালিদুন আমি খালিদ আদরুসু ফি সাফিস সানি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি ইসমু আবি আমার বাবার নাম হামিদুন 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 হা 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 হামিদুন 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 ইসমু আবি হামিদুন ইসমু মানে হচ্ছে কি নাম ইসমু মানে আবি মানে আমার বাবার আর হামিদুন হচ্ছে হামিদ তাহলে আমার বাবার নাম কি জয় বলতে হবে কি এখন যার বাবার নাম যেটা
সে ইসমু আবি দিয়ে সে তার বাবার নাম বলবে। তোমার আব্বুর নাম কি? শামীম। তা তোমাকে বলতে হবে ইসমু আবি শামীম। তোমার আব্বার নাম কি? হ্যাঁ, শাহিন আলম। তাহলে ইসমু আবি শাহিন আলম। তোমার আব্বুর নাম কি? ফারুক। তাহলে বলতে হবে ইসমু আবি ফারুক। ঠিক আছে, এভাবে তার নিজের নাম ইসমু আনা দিয়ে নিজের নাম বলবা, তারপরে আদরুসু ফি সফে সানি, এরপরে বাবার নাম যখন আসবে ইসমু আবি নিজের বাবার নাম বললে তাহলে আরবিতে হয়ে গেল। ঠিক একইভাবে এবার দেখেন ওয়া ইসমু উম্মি, তাহলে উম্মুন মানে হচ্ছে মা, আর উম্মি শেষে ইয়া আসবে, এটাকে ইয়া মুতাকাল্লিম বলে। কি বলে? ইয়া মুতাকাল্লিম। এই ইয়া যখন আসে তখন আমার হয়ে যায়। কি হয়ে যায়? উম্মি মানে হচ্ছে মা, আমার মা। উম্মি মানে হচ্ছে কি? আমার মা। তাহলে ওয়া ইসমু উম্মি, একসঙ্গে বলতে হবে ওয়া ইসমু উম্মি, এবং আমার মায়ের নাম ফাতিমাতু, ফাতিমা। তাহলে এখন আমরা কি দেখলাম? বাবার নাম বলতে পারলো আরবিতে, এরপর মায়ের নাম আরবিতে বললো। আচ্ছা, এটা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে নিজের নাম কোন ক্লাসে পড়ি, বাবার নাম কি, মায়ের নাম কি, এটা আমরা ইনশাআল্লাহ সকলেই আরবিতে বলতে পারবো তো? বলো ইনশাআল্লাহ পারবো তো? আমরা সকলে পারবো ইনশাআল্লাহ বলতে? ইনশাআল্লাহ। আমি আর একবার পড়াচ্ছি, সকলে পড়ো। আনা খালিদুন, আনা খালিদুন, আমি খালিদ। আদরুসু ফি সফিস সানি, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। ইসমু আবি হামিদুন, ইসমু আবি হামিদুন, আমার বাবার নাম হামিদ। ওয়া ইসমু উম্মি ফাতিমাতু, আমার মায়ের নাম ফাতিমা। জি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি যে পাঠটা পড়ালাম এটা বাড়িতে তোমরা ভালোভাবে বারংবার কমপক্ষে 10 বার বাড়িতে এটা পড়বা। ঠিক আছে? এরপরে এই লেখাটা খাতার মধ্যে লিখবা। ঠিক আছে? এখন তোমরা সকলে খাতা বের করো, সকলে খাতা বের করে এখানে দেখো আদ-দারসু সালিসু আছে না? আদ-দারসু সালিসু, এই আদ-দারসু সালিসুটা খাতার একদম উপরে, উপরের প্রথম লাইনে লিখবা। তারপরের লাইনে লিখবা আত-তারিফু, আত-তারিফু, তারপরে এটা লিখবা। তারপরে লিখবা আনা খালিদুন। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা খাতার লাইনে লিখবা। এরপরে আমি বাংলা বলবো, এই বাংলাটা তোমরা লিখে নিবা। ঠিক আছে? খাতা বের করো, সকলেই খাতা বের করো।